শহীদুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আজকে আমি বিএফএস গ্লোবালে গেছিলাম। তা আমার তো ওই যে 2024 সালের 16 অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ঠিক আছে। তো আজকে স্যারেরা বলছে যে ওই অ্যাপয়েন্টমেন্ট বাদ, ওই অ্যাপয়েন্টমেন্ট চলবো না। নতুন করে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন কইরা, ঠিক আছে। তারপর হয়তো আমার যেই আগের আইডি দিয়ে আমি জিমেল আইডি দিয়ে আমি আবেদন করছিলাম ওইটা দেওয়া হইব, অথবা নতুন করে জিমেল আইডি খুলতে হইব, নতুন করে আপডেট করতে হইব, ঠিক আছে। আপডেট না করলে এত সহজে ভিসা পাওয়া যাবে না। যেমন আমার নলস্তা হলো 2023 সালের, ঠিক আছে। কিন্তু আমি এখন চলতেছে 2025 সাল, মোটামুটি 2 বছর হয়ে গেছে। যে কারণে আমার এত সহজে ভিসা লাগবে না। কিন্তু আমার ইটালি থেকে যে পর্যন্ত আহ, ই রিইস্যু না করব, আপডেট না করব, এই পর্যন্ত আমি এত সহজে পাবো না, অ্যাপয়েন্টমেন্ট পাবো না। আর রিইস্যু করলে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই যাবো 1 মাসের মধ্যে। এক নাম্বার। আর দ্বিতীয় কথা হইলো নতুন করে আবেদন করতে হইব। আমি ভাই, আহ, আপনি আমার আগেও বলছিলেন, কিন্তু আমি আপনার কথা শুনি নাই, আমার মাধ্যমের কথা শুনি না। কিন্তু এখন আমি আমার কপালটা থাবড়াইতেছি যে কমসে কম 3 মাস পিছনে পড়ে গেলাম। যদি আপনার কথা শুনে যদি আমি আপডেটটা করতাম, ইয়ের আবেদন করতাম, ঠিক আছে, অনলাইনে, তাহলে ভাই এতদিনে আমি পেয়ে যেতাম। বুঝতে পারছেন ভাই? তো যাক ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাই আমার মাধ্যমে আমার এই ভিডিওটা পাঠাইছে যে এখানে আপডেট করার কি আছে, ঠিক আছে, 15 তারিখে চেক করছে। এটা হইলে কি চলবো নাকি আসলে আপডেট করতে হবে? ও ভাই, আমি তো ভাই সবাইকেই বলি যে ভাই সবকিছু সবসময় চোখ কান খোলা রাখবেন। আর নতুন করে মেইল করে রাখেন, কারণ মেইল করছে মানুষ অনেক 2 বছর 1 বছর আগে, ওগুলো তো ইয়ে আগে ব্লক হয়ে গেছে। বিএফএস গুলো বলে এই 2-3 মাস আগে আমি লোক পাঠিয়েছিলাম, আমার ক্লায়েন্ট গিয়েছিল, ওরা বলছে যে আবার আপনি নতুন আইডি দিয়ে নতুন করে মেইল করে রাখেন, অথবা আগের আইডি দিয়ে, ঠিক আছে। তো এটা তো আমি আগেই বলছি, আপনারা বলছি মেইল করেন, আপনি তো করেন নাই। আর এর সাথে সাথে আবার সব নুলস্তা আপডেট করতে হবে এরকম না, সব নুলস্তা আপডেট করতে হয় না। আর অনেক প্রেপুত্তরে আপডেট করার কোনো সিস্টেমই নেই। আপডেট করতে হবে না, ওটা অটোমেটিক মালিকের কাছে প্যাক যাবে। মালিক যদি লোক নেওয়ার ইচ্ছা থাকে, রেসপন্স করবে, ডকুমেন্ট লেগেন্সি থাকলে ডকুমেন্টগুলো দিয়ে সিস্টেম করে দিয়ে দেবে পেপুত্তরা। পেপুত্তরা থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে জানাবে, অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবালে জানাবে। এখন বিএফএস গ্লোবালে জানাইলে বিএফএস গ্লোবাল যে একটা লোকের সাথে যোগাযোগ করবে, আগের মেল যদি ব্লক হয়ে থাকে বা ব্লক হয়েছে, বিএফএস থেকে বলতেছে, আগেও বলছে আপনাকেও বলছে, বুঝলাম। কিন্তু সেক্ষেত্রে আবার নতুন মানুষ আবার নতুন করে মেল করতে হবে। আর মানুষকে সেইটাই বুঝতে পারি না, এই তালে থেকে বলে যে বারবার মেল করলে নাকি ব্লক হয়ে যায়। এটা কে বলছে? কোথাও বলছে যে বারবার মেল করলে ব্লক হয়ে যায়? শুধু শুধু একটা মানে কি বলে, না জানি মানুষ কথা বলে। আর যাই হোক, মেন কথা হচ্ছে যে আবার নতুন করে সঠিকভাবে মেল মেল করতে হবে, সঠিকভাবে সঠিক মানুষ এক্সপিরিয়েন্স যারা আছে ওদের মাধ্যমে মেল করাইতে হবে, মেল করতে হবে। বুকমা মেল করলে হবে না, সঠিকভাবে মেলটা করতে হবে, হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। তাহলে কি ভাই, এই যে আপনি কি বলেন, তাহলে কি ই পরে কি আর আপডেটের জন্য কি কোনো প্রেশার দিমু না দিমু না? কারণ ওই গতকালকে আমার সাথে যে কুষ্টিয়া এক লোকে ভিসা পাইছে, ঠিক আছে, ওই লোকে আজকে আমার সাথে 50 মিনিট কথা বললো। ওই লোকে বললো যে ভাই সকল তো আপডেট করা লাগে না নলস্তা, ঠিক আছে, কোনোটা লাগে কোনোটা লাগে না। এখন আজকে আমার মাধ্যমের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে ওর সাথে, এই যে ইয়ার আপডেটের ব্যাপারে। আর বলছিলাম আপনি আপডেট করে আমার ক্লিয়ারেন্স দেন, ক্লিয়ারেন্স পেপার দিলে তারপর আমি ইমেল করব, এর আগে করবো না। আর ওই বলতেছে যে আপডেট করুন, লাগবো না। এখন যদি না লাগে তাহলে আপনি ভাই একটু দয়া করে আমার পারলে একটু জানায়েন, তাহলে দেখি শুক্রবার দিন আমি আপনার আমার পেপারগুলি পাঠাই দেবো না, আর টাকাটা পাঠাই দেবো না। আপনি অনলাইনে একটা আবেদন করে দিন ভাই। ও সরি ভাই, শুক্রবারে না, রবিবার দিন আমার বড় ভাই ওই লোকের সাথে কথা বলবো আমার মাধ্যমের সাথে, সরাসরি ইটালিতে। তো আগে কথা বলুক, কি বলে না বলে, তারপর আমি আপনার আচ্ছা ভাই, যদি না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। কারণ আমি যতটুকু জানি আমার মালিকের ও দিছে, টাকা পয়সা দিছে, ঠিক আছে।
কারণ ওর সাথে তো আমাদের 10,000 ইউরো কন্ট্যাক্ট।